বন্ধুরা, ভাবতে পারো আমাদের এই বাংলার মাটিতে এমন একটি শহর ছিল যেখানে হাজার বছর আগে রাজা, সৈন্য, প্রজারা সবাই বাস করত। ছিল রাজপ্রাসাদ, দুর্গ আর সোনার মুদ্রা। এই শহরটাই আজ আমরা দেখি মস্তানগড়, বগুড়া নামে। হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আমি আব্দুর রহমান তোহিন। আজ আমি চলে এসেছি বাংলাদেশের প্রাচীনতম রাজধানী মহাস্থানগড়, বগুড়ায়। হয়তো নামটা অনেকেই শুনেছ, কিন্তু এর ভিতরের ইতিহাস অনেকেরই অজানা। চলো দেখি হাজার বছরের পুরনো এই দুর্গ আসলে কি গল্প লুকিয়ে রেখেছে। সবার আগে বলি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা। মহাস্থানগড় ছিল প্রাচীন পুন্ড্রবর্ধন রাজ্যের রাজধানী। ধারণা করা হয় এটি তৈরি হয়েছিল প্রায় 2300 বছর আগে, অর্থাৎ যখন ইউরোপের সভ্যতা ঠিকমতো দাঁড়ায়নি। তখন এই বাংলার মাটিতে গড়ে উঠেছিল এক সমৃদ্ধ শহর। এখানে ছিল রাজপ্রাসাদ, সেনাদের ঘাঁটি, মন্দির, বাজার আর বিশাল প্রাচীর ঘেরা দুর্গ। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই শহরকে ঘিরে এখনও পাওয়া যায় খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীর ইট, মুদ্রা আর পাথরের ফলক। এখন আসো শোনাই এক অবিশ্বাস্য লোকগল্প। লোককথায় আছে, একসময় এখানে শাসন করতেন রাজা পরশুরাম। তিনি ছিলেন ধনী ও ক্ষমতাবান, কিন্তু একদিন এক দরিদ্র মায়ের অভিশাপে তার রাজ্য ধ্বংস হয়ে যায়। বলা হয় সেই ঘটনার পর থেকেই এই শহর ধীরে ধীরে বিলীন হয়ে যায় ইতিহাসের পাতায়। এই কাহিনীটা সত্য না মিথ্যা তা এখনো রহস্য, কিন্তু মহাস্থানগড়ের ভগ্ন দেওয়াল যেন আজও সেই কাহিনী ফিসফিস করে বলে। বন্ধুরা, মহাস্থানগড়ের নিচে নাকি আছে গোপন টানেল আর গুপ্তধনের ঘর। বলা হয় রাজা পরশুরামের সময়ের সেই গুপ্তধন আজও কেউ খুঁজে পায়নি। আর আছে মনকামনা গুম্ফা, যেখানে গেলে মানুষ নাকি যা চায় তা সত্যি হয়। বিজ্ঞানীরা বলেন এগুলোর অনেকটাই লোককথা, কিন্তু গ্রামের মানুষ এখনো বিশ্বাস করে এগুলো বাস্তব। তুমি যদি কখনো যাও, দেখবে মানুষ আজও ফুল ধূপ জ্বালিয়ে প্রার্থনা করছে। এই জায়গার সবচেয়ে বড় সৌন্দর্য হলো এখানে বৌদ্ধ, হিন্দু আর ইসলাম 3 ধর্মের ইতিহাস একসাথে মিশে আছে। এক পাশে দেখা যাবে প্রাচীন বৌদ্ধর মাঠের অবশিষ্ট অংশ, আবার অন্য পাশে আছে গোধূল মেদ, যেটা দেখতে একদম মিনি পিরামিডের মতো। বিজ্ঞানীরা এখনও বলেন এমন বৈচিত্র্য এক জায়গায় খুবই বিরল। আর ভাবো আর ভাবো তো, এখানকার মাটির নিচে এখনো লুকিয়ে আছে অজানা কত গল্প, যা হয়তো একদিন আবার বেরিয়ে আসবে আমাদের সামনে। ব্রিটিশ আমল থেকে এখানে প্রত্নতান্ত্রিকবিদরা খনন শুরু করেন। পাওয়া যায় পোড়ামাটির ফলক, লোহার তৈরি তলোয়ার আর এমন মুদ্রা যেগুলো এখনো জাদুঘরে সংরক্ষিত। আজ মহাস্থানগড়কে ঘিরে তৈরি হয়েছে জাদুঘর, পর্যটন এলাকা, আর প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে আসে ইতিহাস ছুঁয়ে দেখতে। করতোয়া নদীর ধারে দাঁড়িয়ে যখন এই দুর্গের দিকে তাকাও, তখন মনে হয় যেন থেমে গেছে হাজার বছর আগের সেই রাজত্বে। বন্ধুরা, আশা করি তোমরা আজকে মহাস্থানগড়ের
ঐতিহ্য ও ইতিহাসটা উপভোগ করতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিতে ভুলো না, মজা পেলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর তোমার মতামত জানতে কমেন্ট করতে পারো তুমি কখনো মস্তানগড়ে গিয়েছো কিনা অথবা কোন জায়গা এর পরের ভিডিওতে দেখতে চাও। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আপনাদের ভালোবাসায় আমার অনুপ্রেরণা। আজকের মতো এখান থেকেই চলো, আবার দেখা হবে কোনো এক নতুন পর্যটক কেন্দ্রে।